8টা সিটের মধ্যে এইবার আমি আশাবাদী আমার দলের জয় হবে। যদিও আমরা 3জন বিধায়ক ছিলাম, 2জন সাময়িক বরখাস্ত হয়েছেন। আমি জেলার এআইডিএফের নেতৃত্বে কাটলিচরের বিধায়ক হিসাবে আছি। আমার জেলা কমিটি আছে, যুব কমিটি আছে, মহিলা কমিটি আছে, আমার মণ্ডল কমিটি আছে। সব মিলেমিশে আমরা কাজ করতেছি। জেলা পরিষদ আশা আমরা দখল করব। আঞ্চলিক প্রেসিডেন্টে আমার সমষ্টি যেটা আলগাপুর কাটলিচড়া, তাতেও 2টা আছে। এই 2টা আমরা দখল করব। আর বিশেষ করে আমি সবার কাছে মিডিয়ার মাধ্যমে বলতেছি যে কংগ্রেস যে রাজনীতি বর্তমানে আরম্ভ করেছে, যে হাওয়া এসেছে, তার মধ্যে যেগুলা পুরানা ওয়ার্কার তাগুলাকে ছেড়ে টাকা পয়সার বিনিময়ে, লেনদেনের বিনিময়ে 30 লাখ, 40 লাখ, 35 লাখ জেলা পরিষদ, এপি 5 লাখ থেকে 7 লাখ, 8 লাখ জনসাধারণ বুঝে গেছে কংগ্রেসে ভোট দিবে না। এর জন্য আমি আপনাদিকে বলছি, কাউন্টিংয়ের পরে দেখবেন জয়কার হবে এআইডিএফের। এডিএফে আমি প্রার্থী 3-4টিতে দিতেছি। বাকি আমি আন্ডারস্ট্যান্ডিংয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আমার 3-4টা এটা সমষ্টিতে আছে। আমি পার্টি লেভেল বিবেচনা করে আমার ব্যানার থেকে ওদের ভোট সংখ্যালঘু সম্প্রদায়, যেটা আলগাপুর কাটলিচড়া সমষ্টিতে 2,75,000, এই সমষ্টিতে টোটাল ভোট। আর 2,17,000 হাইলাকান্দিতে, 2টা টাউন ছেড়ে যেটা লালা হাইলাকান্দি, তাই হাইলাকান্দিতে ভোট অল্প কম, আলগাপুর কাটলিচড়ায় বহুত বেশি, ক্যান্ডিডেটও বহুত বেশি। তার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের একটু অসুবিধা হচ্ছে। আর বিশেষ করে আমার অসুবিধার কারণ হলো আমি এই সমষ্টির 2বারের বিধায়ক। প্রত্যেক আশাবাদী ইলেকশন খেলবে, প্রত্যেককে তো আর নমিনেশন পেপার পার্টির দেওয়া যাবে না। তার জন্য একটা প্রবলেম হচ্ছে আমার। তাই আমি কোনো জায়গায় আমি আমার পার্টি লেভেল থেকে সমর্থন করব। কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচনকে প্রার্থিত্ব প্রদান করেছেন, কি বলবেন? সেইখানেও আমার সমস্যা, বিভিন্ন দাবিদার এআইডিএফের। তাই এখানে আমরা ওপেন রেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট খেলো, যে আসবে আমার দলের, কারণ ওরা আমার দলের সেন্ট্রাল লেভেলের কমিটির সদস্য, স্টেট লেভেল কমিটি সদস্য, ডিস্ট্রিক্ট লেভেল কমিটির যুব সভাপতি। তাই আমি বিবেচনা করে সেটাকে ওপেন রেখেছি। সেই সমষ্টিটি আমার সমষ্টিতে পড়ে। আপনারা নিশ্চিত থাকবেন, এই আমার কাটলিচড়ার যেটা রামচন্ডী, এই নিমাইচাঁদপুর আর জামিরা শাহবাদ, 2টা সমষ্টি 100% আমার জয় হবে। আপনি বলেছিলেন যে আপনারা 2 দলীয় বিধায়ক কাজ করবেন বলে, কিন্তু মধ্য হাইলাকান্দির বিধায়ক বলেছেন যে উনি এই কাজ থেকে বিরত থাকবেন বা ইয়ে থেকে নির্বাচন থেকে সরে থাকবেন। আরে রাজনীতির নেতা হয়ে যদি রাজনীতির থেকে বিরত থাকেন, তো উনি রাজনীতি থেকে আউট হয়ে গেলেন। উনি বর্তমানে ঠিকাদারিতে আছেন, বর্তমানে চিফ ইঞ্জিনিয়ার অফিসে বসে ঠিকাদারির দান্দা করতেছেন। আমরা জনতার সেবক, জনতা আমাদিগকে সেবা করার সুযোগ করে বিধায়ক বানিয়েছে। সেবা করে যাচ্ছি, সেবা করে যাব। পঞ্চায়েতেও চেষ্টা করব কিভাবে মানুষের সেবা করা যায়। আমার দল থেকে আমি ঠিকাদারি করার জন্য বিধায়ক হইনি। যারা ঠিকাদারির জন্য বিধায়ক হয়েছে ফিল্ড ছেড়ে গুয়াহাটিতে বসে আছে, ওদের ব্যবস্থা জনসাধারণ নেবে, আমার বলার কিছু নেই। বলার তো সেটাই, আমি 30 বছর কংগ্রেস পার্টিতে ছিলাম। আজকের দিন কংগ্রেস আমাকে এই প্রতিফল দিয়েছে, সেটা আমি ইন্ডিপেন্ডেন্ট প্রতিদ্বন্দ্বিতা করতেছি। সেটা জামিরা শাহবাদ জেলা পরিষদের জনগণ সেটা বিচার করবে। সেটা হয়েছে এআইসিসি থেকে, পিসি থেকে যেটা সার্কুলার ছিল, মণ্ডল থেকে ব্লকে এসে ডিস্ট্রিক্টে সেটা টিকিট দেবে। সেটা মণ্ডলে 5টা মণ্ডল আমার ছিল, 3টা আমার সেকেন্ড ছিল, ব্লকে আমার 1 নম্বর নাম ছিল। সেটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রাত্রে 2টা বাজে টাকার বিনিময়ে ব্লক প্রেসিডেন্টের ঘরে গিয়ে সেটা চেঞ্জ করে পরবর্তী দিনে পিএসসি মিটিংয়ে সেটা আমার নাম 2 নম্বরে রেখেছি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সেটা জামিরা শাহবাদ জেলা পরিষদের মানুষে সেটা আপনার দেবেন, জনগণের সর্বোচ্চ রায়। আমি মনে করি 95% মানুষ আমার সমর্থন ছিল। আজকে কংগ্রেস আমাকে টিকিট দিলে সেখানে রেকর্ড ভোটে জিতে এসেছিল না ডিস্ট্রিক্টের মধ্যে। সেটা আজকের দিনে আরও ভালো হবে, জনগণ বিচার করবেন সেটা। আমি যে নিজের রক্তবিন্দু দিয়ে কংগ্রেস করে গিয়েছি, বিভিন্ন সাংগঠনিকতা আপনারা দেখেছেন, ডিস্ট্রিক্টে স্টেটে গিয়ে প্রতিবাদ করেছি, সেটার প্রতিফল
ডিস্ট্রিক্ট কংগ্রেসের নেতৃত্বে আমি পেয়েছি। বিগত কিছু সেটা শামসুদ্দিন বড়লস্করকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। ওনার যাকে টিকিট দিয়েছেন উনি হাইকমান্ড ওনাকে গতকালকের আগের দিন পর্যন্ত ওনাকে বহুত যোগাযোগ করেছেন, কিন্তু উনি একই সিদ্ধান্ত নিয়েছেন। যিনি 3 মাস হয়েছে কংগ্রেসে এসেছেন, বিগত 10 বছর কংগ্রেস যখন জিরো ছিল তখন আমরা কংগ্রেসকে উজ্জীবিত করেছিলাম, সেটার প্রতিফল আজকে পেয়েছি। যে 3 মাস আগে কংগ্রেসে এসেছেন ওনাকে টিকিট দিয়েছেন, আর যে 30 বছর কংগ্রেস করেছেন ওনাকে প্রতিনিধিত্ব করেছেন। 2021-এ আমাকে ড্রপ দেওয়া হয়েছে। LA-7-এ আমি ছিলাম, টিকিট প্রত্যাশী ছিলাম কংগ্রেসের, তখন আমি টিকিট পাই না। তখন এরপরেও অ্যালায়েন্সের সিট গিয়েছিল, কিন্তু টিকিটটা এখানে দেওয়া হয়েছিল সঞ্জীব রায়কে। আমি কিন্তু দল ছেড়ে নেই, দলেই ছিলাম। তখন UDF-এর MLA ছিলেন, উনি আমাকে বহুত বলেছিলেন ওর জন্য, কিন্তু আমি দল ছেড়ে নেই, দলের মধ্যে রয়েছি আজকে পর্যন্ত। গতকালকে পর্যন্ত ছিলাম, আজকে থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট যাচ্ছি। তো নির্দলীয় হিসেবে জনগণ কিভাবে মানে আপনাকে কিভাবে দেখছেন? জনগণ আমাকে 100% সাড়া দিচ্ছেন। গতকালকে থেকে জনজোয়ার, হাজার হাজার মানুষ সেখানে আমার ঘর বাড়ি বিভিন্ন বাজার এগিয়ে দেখেছি। আমাকে এখন বলছেন টিকিট আপনার লাগে না, টিকিট ছাড়া আমরা সবাই আপনার সঙ্গে আছি। ফাতেমা বেগম চৌধুরী। চৌধুরী। একটা কথা হয়েছে যে আজকে জেলা কংগ্রেস সভাপতি বলেছেন যে উনি পয়সা নিয়েছেন, কিন্তু ওটার সঠিক রসিদ ওনার কাছে আছে। আপনি কোন পয়সার লেনদেনের কথা বলছেন? সেটা দেখো, পয়সার লেনদেনটা তো বেশি গোপনীয় হয়ে থাকে, সেটা তো স্পষ্টভাবে কারো সামনে আসে না। সেটা আমার নাম যেটা গাইডলাইন মতো এসেছে, মণ্ডল থেকে উঠে 1 নম্বরে এসেছে, ব্লক থেকে 1 নম্বর ছিল। উনি রাত্রে গিয়ে ব্লক প্রেসিডেন্টের ঘরে বসে সব চেঞ্জ করে দিয়েছেন। সেটার প্রমাণ বিভিন্ন জিপির মণ্ডল আছেন, ওরাও এপি মেম্বার দিয়েছিলেন, কিন্তু এসব নাম চেঞ্জ করে উনি উনার লগের মানুষ যারা আছেন ওনাকে ঢুকিয়েছেন। আপনি কি বলবেন টাকা না দেওয়ার কারণে আমি টিকিট থেকে বঞ্চিত হয়েছেন? এটা কি আপনার অভিযোগ? সেটাও হতে পারে। সাংগঠনিক ক্ষেত্রে আজকের দিন জানেন আপনারা, আমি ব্লক থেকে আমি পঞ্চায়েতে ইলেকট্রাল পলিটিক্সে আমি ছিলাম, আমি 3 টাইমস আমি পঞ্চায়েতে ছিলাম। তারপরে আমি পার্টি লেভেলে আমি স্টেট মাইনরিটি ছিলাম, ডিস্ট্রিক্ট কংগ্রেসে ছিলাম, এক্সিকিউটিভ বডিতেও ছিলাম আমি। সেটার ক্ষেত্রে আমি অত্যন্ত দুঃখিত। আমি কংগ্রেস হাইকমান্ডের কাছে ওরার সিস্টেম কী করেছে না, ওরা AIC থেকে নির্দেশ এসেছে, APCC থেকে যেটা করা হয়েছে সেটা জনগণকে, কংগ্রেস সংগঠনকে গুরুত্ব দিয়েছে, কিন্তু কংগ্রেস সংগঠনে আমাকে মণ্ডল থেকে আমাকে অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে, 1 নম্বরে দিয়েছে। 5টা মণ্ডল থেকে আমার 1 নম্বরে এসেছে, ব্লকে এসে 1 নম্বরে। উনি রাত্রে গিয়ে ব্লক প্রেসিডেন্টের ঘরে বসে প্রসিডিং চেঞ্জ করে উনার গাইডলাইন মতো উনি করেছেন। সেটা জনগণের রায় নয়, সেটা একদম ডিস্ট্রিক্ট কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্করের রায়। শামসুদ্দিন বড়লস্করের কংগ্রেস নয়, কংগ্রেস জনগণের। আজকের দিন আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসে কী ধরনের কী করছে, কিন্তু উনি যে করছেন সেটা কংগ্রেসের ভালো করছেন। উনি, আমার সন্দেহ ওনার উপরে, উনি কী করছেন, কেউ একটা পার্টির ওনার একটা সন্দেহ আছে ওনার সঙ্গে, সেটা আমি বলবো না, সেটা সিদ্ধান্ত করবে। আমি জিতে আসবো 100%, জনগণে আমাকে রায় দিবে। এখন যিজন বঞ্চিত হয়েছে তার প্রতি মোর সমবেদনা রইল। মই যদি চেষ্টা কৰিতাম 5 ক্যারেক্টার 5 টিকিট দিবে, মই মনৰ পৰা ইমান দুখ লাগিছে। আজি 5 জনৰ পৰা এজন টিকিট দিছোঁ, 4জন বঞ্চিত হৈছে। মই এই যে 4জন বঞ্চিত হৈছে তাৰ প্ৰতি মোৰ নিজৰ বহুত বেয়া লাগিছে, কিন্তু ৰাজনীতিত একজনেই শনাক্ত কৰিব লাগে, আৰু যি মানুহৰ যাৰ জনসমৰ্থন বেছি আছে তাক জিলা পৰিষদ দখল কৰিবলৈ সক্ষম হ'ব নেকি? আপোনালোকে দেখিব জিলা পৰিষদৰ 6টা সমষ্টি কংগ্ৰেছে জিতিব আৰু জিলা পৰিষদ দখল কৰিব, আপুনি নিশ্চিত থাকক। আপুনি দেখিব যোৱা লোকসভা নিৰ্বাচন আমাৰ হাইলাকান্দি, মই হাইকমাণ্ডক মই ইকুইটি কৰিছিলোঁ যে হাইলাকান্দিৰ ৰিকমেণ্ডেশ্যন যদি নমিনেশ্যন দিয়া হয় তেনেহ'লে হাইলাকান্দিত মই 60 থেকে 70,000 ভোটত মই লিড লৈ দেখাম। মই লিড লৈছোঁ, এবং হাইলাকান্দিত বিজেপিৰ পৰা কংগ্ৰেছে 68,000 বেছি ভোটত এই লিড লাইছে। আর এই ভোট যদি ধারাবাহিকভাবে যদি মই ধরিব রাখতে পাৰোঁ তাহলে 6টা সমষ্টি কংগ্রেস নিশ্চিতভাৱে জয়ী হ'ব। আপোনাৰ ওপৰত বৃহৎ অভিযোগ উঠিছে, ধনৰ বিনিময়ত আপুনি টিকেট লেনদেন কৰিছে। ধনৰ বিনিময় উঠিছে, ধন মই লৈছোঁ, অস্বীকাৰ কৰা নাই। মোৰ ৰিচিট আছে, জিলা পৰিষদৰ পৰা 15,000, এপিৰ পৰা 7,000 টকা মই ধন লৈছোঁ। ডাঙৰ উৎকোচ হৈছে বুলি আপুনি অভিযোগ উৎকোচ হয়। আজি মই গভৰ্ণমেণ্টৰ ওপৰত মই আজি অভিযোগ কৰিছোঁ, ধনৰ বিনিময়ে আজকে পঞ্চায়তৰ নমিনেশ্যন লৈ আছে। আজকে আমাৰ এডিসি গংটং টাংহু মোৰ পৰা 1,000 টাকা লৈছে, কিন্তু উৎকোচ হ'ল নেকি?
যদি উৎকোচ হয় মই হাইকোৰ্টত কেছ কৰিম। এইটো ফিজ লৈছে মইতো ফিজ লৈছোঁ 15,000 জেলা লাখ লাখ টকা লৈছে বুলি অভিযোগ উত্থাপন হৈছে। অভিযুক্ত কোটি কোটি টাকা ৰ'ব। আজকে বিজেপি এই অভিযোগটো আপুনি এইটো খণ্ডন কৰিছে নেকি? খণ্ডন কৰিছোঁ এবং এই অভিযোগটো বিজেপিৰ পৰা আহিছে, ইউডিএফৰ পৰা আহিছে। যোৱা নিৰ্বাচনত তেনেকুৱা অভিযোগ আহিছে, এই নিৰ্বাচনৰ অভিযোগ আহিছে। লোকসভা নিৰ্বাচনৰ সময় অভিযোগ আহিছিল যে হাফিজ ৰছিদ আহমদ চৌধুৰীয়ে 2 কোটি টকা বিনিময়ত টিকট লৈছিল। আপোনালোকে জানে মই 2 টকা ওলোৱা নাই। আমি আৰু ৰজত চক্ৰৱৰ্তী 2 ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছ কমিটি হাফিজ ৰছিদ আহমদ চৌধুৰীক রিকমেন্ডেশন করেছিল হাইকোর্টের জিতেন্দ্র সিং রাহুল গান্ধী ডাঙ্গরিয়া যে হাফিজ রশিদ আহমদ যদি টিকিট দেওয়া হয় তাহলে এই সিট নিশ্চিতভাবে মই জয়ী হম। তেতিয়াই অভিযোগ উঠিছিল যে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পৰা মই 50 লক্ষ টাকা উৎকোচ লৈছোঁ। এনেকৈ অভিযোগ থাকিব, এই অভিযোগৰ কোনো ভিত্তি নহয়। মোৰ জিলা পৰিষদত মোৰ কেণ্ডিডেটবিলাক আছিল, আলকাপুৰ কাঞ্চনপুৰ আছিল, নাৰায়ণপুৰ বন্দুকমাৰা আছিল। তো মই আজি ঘোষণা আপোনালোকক ওচৰত কৰিছোঁ যে বৰুণ চৰা দল চৰা মোৰ সংগীতা বিশ্বাস আমাৰ দলৰ কেণ্ডিডেট, জামিরা শাহবাদ রোমানা বেগম তালুকদার কংগ্রেস দলের ক্যান্ডিডেট, কাটলিছড়া বাগছড়া প্রিয়াঙ্কা দাস মোর দলের ক্যান্ডিডেট, উমেদনগর রাজ্যেশ্বরপুর কে রবীন্দ্র সিং আমার দলের ক্যান্ডিডেট, কালীনগর পাইকান নাসিমা ফেরদৌসি লস্কর মোর কংগ্রেস দলের ক্যান্ডিডেট, আলগাপুর কাঞ্চনপুর আফতাবুদ্দিন লস্কর মোর দলের ক্যান্ডিডেট, নারায়ণপুর বন্দুকমারা জুরি আক্তার চৌধুরী মোর দলের ক্যান্ডিডেট আর নিমাইচাঁদপুর রামচন্ডী যি সমষ্টি মোর হয় এই সমষ্টির দলের ব্লক কংগ্রেসের পৰা রিকমেন্ডেশন আহি দলে আর ব্লক কংগ্রেস মন্ডল কংগ্রেস মোক রিকমেন্ডেশন করে মোক নমিনেশন মোক দিয়েছে মন্ডল কংগ্রেস শামসুদ্দিন বল্লস্কর মোক দিয়েছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।